আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা বন্ধুরা, আজকে আমরা আমাদের হাবিবুর ভাইয়ের সাথে আলোচনা করব যে একটা নতুন ব্যবসার প্ল্যান কিভাবে করতে হয়, কিভাবে শুরু করতে হয় এবং কত টাকা পুঁজি থাকলে বা আমাদের স্কিল অনুযায়ী আমরা কি সিদ্ধান্ত নিতে পারি সেই ব্যাপারে আজকে খুব দারুণ একটি আলোচনা হলো। যারা নতুন ব্যবসা করতে চান, নতুন ব্যবসা শুরু করেছেন, আশা করি এই ভিডিও দেখলে তাদের অনেক উপকার হবে ইনশাল্লাহ। তো আমরা হাবিবুর ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই কোন জায়গা থেকে আসছেন জানো? আসসালামু আলাইকুম। আমার নাম হাবিবুর রহমান। আমি মাগুরা থেকে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মাগুরা শহরে আউটলেট দিতে চাই। তো সেই আচ্ছা ক্ষেত্রে আপনার কাছ থেকে পরামর্শের জন্য এসেছি। আচ্ছা, আপনি কেমন দোকান করতে চাচ্ছিলেন একটু বলেন সবাইকে। আমার আপনার কাছে আসার আগে আমার ধারণা ছিল বা আমার একটা প্ল্যান ছিল। আমি রান্নার উপকরণ যা যা আছে, সবজি, এরপর মসলা, সাথে কিছু অর্গানিক প্রোডাক্ট, মানে 50% অর্গানিক প্রোডাক্ট এবং 50% রান্নার উপকরণ, এগুলো তরকারি আউটলেট। টরকারি রাখতে চাচ্ছেন হ্যাঁ, হ্যাঁ, আপনার জি, জি। দোকানে? না, তরকা আপনি একটা টরকারি দোকান জাতীয়। নিয়ে ওই যে এক পাশে তরকারি বা রান্নার উপকরণ আর এক হ্যাঁ, পাশে যে হ্যাঁ। মধু ঘি তেল এইগুলা। হ্যাঁ, হ্যাঁ, জি, জি, এগুলা এবং রাখতে অলরেডি চাচ্ছিলাম। একটা দোকান আপনি মাগুরাতে নিয়েছেন। জি, জি, একটা দোকান মাগুরাতে নিয়েছি। আচ্ছা আচ্ছা, এবং এটা এই লক্ষ্যটা কিন্তু ভাই যেটা চিন্তা করেছে এটা কিন্তু এইভাবেই অনেক উদ্যোক্তা বা বেশিরভাগ উদ্যোক্তা এরকম চিন্তা করে ব্যবসা শুরু করে। তো আমি ভাইকে আপনার কি পরামর্শ দিলাম আজকে সবাইকে একটু বলেন। আসলেও আপনার কাছে এসে আমি আমি যেটা পরিকল্পনা করছিলাম সেটা হলো আমার একটা চিন্তায় ছিল, ভাবনায় ছিল। হুম। এটা বাস্তবতার সাথে কতটুকু মিল বা এটা ভিন্ন বিষয় ছিল। তো আপনার কাছে আসছিলাম আমি বাস্তবতাটাকে মিলানোর জন্য। আচ্ছা। তো আমি আপনার কাছে আমার যে প্ল্যান আছে সেটাকে প্রকাশ করলাম। আপনি বাস্তবতার আঙ্গিকে সবগুলা বুঝাই দিলেন। তো আপনি সবকিছু মিলিয়ে আমার খুব ভালো লাগলো যে বাস্তবতাটাকে যেভাবে বোঝালেন যে একটা প্রোডাক্ট, এর আগে আমি আপনার কম বেশি ভিডিও দেখতাম। তো ভিডিও দেখেই মূলত আপনার কাছে আসা, যে আপনার কিছুদিন আগে যে ভিডিওটা, যে ফোকাস, যে কোনো একটা প্রোডাক্টের দিকে ফোকাস। তো আমি তো শুরু করেছিলাম অনেকগুলা প্রোডাক্ট নিয়ে। তো সেই ক্ষেত্রে আপনার ওই কথাটার সাথে বা আপনার ওই পরামর্শের সাথে সাংঘর্ষিক হচ্ছিল যে অনেকগুলা প্রোডাক্ট আর একটা প্রোডাক্ট। তো আমি মূলত আসছিলাম সলিউশনের জন্য যে একটা প্রোডাক্ট নিয়ে শুরু করব নাকি অনেকগুলা প্রোডাক্ট নিয়ে। তো আপনি অনেকগুলা প্রোডাক্ট নিয়ে শুরু করলে কোন কোন বাধার সম্মুখীন হতে হবে বা আমি কি কি হইতে পারি সেগুলো আপনি আমাকে বাস্তবে দেখাইলেন, খাতা কলমে বুঝাইলেন। আর একটা নিয়ে শুরু করলে কি কি হইতে পারে, উপকারিতা কি, সবকিছু খুব সুন্দরভাবে বুঝাইলেন। তো সবকিছু মিলিয়ে আমি হিসাব করে দেখলাম বা অন্যদের যারা বড় ব্র্যান্ড আছে তাদেরকেও দেখি যে একটা প্রোডাক্ট নিয়ে শুরু করতে, এবং একটা প্রোডাক্ট নিয়ে শুরু করে তারপরে সাইডে অন্য প্রোডাক্ট যুক্ত করতে। তো আপনার কাছে এসে এই বাস্তবতাটাকে দেখলাম যে একটা প্রোডাক্ট নিয়ে শুরু করলে উপকারিতা কি এবং অনেকগুলা প্রোডাক্ট নিয়ে শুরু করলে ক্ষতিটা কি। এবং আমি শেষে আসলে নিজেই সিদ্ধান্ত নিলাম এখান থেকে ইনস্ট্যান্ট যে আমি একটা প্রোডাক্ট নিয়ে শুরু করব। তো সেটা কি প্রোডাক্ট আহ, সবাইকে সেটা বলেন। সেটা আমার ইচ্ছা যে আমি ঘি নিয়ে কাজ করতে চাই, অর্থাৎ আমি খাঁটি ঘি, মানে আমার অনেকগুলা ঘি, মধু, সরিষার তেল, এগুলো নিয়ে আমি বেশ কিছুদিন যাবত কাজ করি। তো আমার ইচ্ছা হলো শুধুমাত্র একটা প্রোডাক্ট ঘি নিয়ে কাজ করা। তো ঘি নিয়ে কাজ করার ইচ্ছা কেন, যদি একটু ভাই যেমনটা বললেন বা হুম। ভাইয়ের থেকে যেমনটা আমি পরামর্শ পেলাম, যে যে প্রোডাক্টটার শুরু থেকে শেষ পর্যন্ত নিজে নিশ্চয়তা দেওয়া যায়, সেই প্রোডাক্টটা নিয়ে শুরু করা। চাই সেটা মধু হইতে পারে বা ঘি হইতে পারে বা সরিষার এবং তেল হইতে এখানে পারে। ভালো লাগার জায়গাটাও খুঁজে দেখতে হবে, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। এবং এটা নিয়ে আমার আমার সব থেকে ভালো লাগার তিনটা প্রোডাক্টের মধ্যে সব থেকে বেশি আমার ভালো লাগার জায়গাটা হলো ঘি। হ্যাঁ হ্যাঁ। যেহেতু ঘির আমি শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ দুধ দহন থেকে একদম কাস্টমারের হাতে দেওয়া পর্যন্ত সবকিছু আমি নিজ হাতে এবং নিজে সবকিছু বুঝি। তো সেই ক্ষেত্রে আমার ঘিটাই প্রধান প্রোডাক্ট বা ঘি নিয়ে আমি শুরু করতে চাচ্ছি। তো যাক, তাহলে আজকে যে আপনার সাথে আলোচনা হলো কয় ঘন্টা? এখন বারোটা আমি পঁয়ত্রিশ বাজে। আমি সম্ভবত 10টার দিকে আপনার এখানে আসছি, আচ্ছা। দীর্ঘ সময় মানে আমাদের আলাপ আলোচনা হল। আহ, আসলে আমরা প্রায় 2.5 ঘন্টা ধরে আলোচনা করলাম। ভাইয়ের প্রথমে যে স্বপ্ন ছিল সে একটা দোকান নেবে, বড় দোকান মাগুরাতে অলরেডি নিয়েছে। এবার সে অনেকগুলো প্রোডাক্ট তুলবে। আহ, তখন সব কথা শোনার পর আমি বললাম যে ভাই আপনার পুঁজি কত? তো ওনার যে স্বপ্ন আর ওনার স্বপ্নের তুলনায় পুঁজি ধরেন অনেক ছোট, অনেক জি, অল্প জি। পুঁজি, যেটা আসলে বাস্তবতার সাথে কখনো ম্যাচ করে না। এই জন্য ওনাকে আমি বললাম যে ভাই আপনার স্কিল জিরো, এখন স্কিল নাই বা স্কিল থাকলেও খুব কম।
আপনার ব্যবসায়িক স্কিলের কথা বলছি আমি। আবার আপনার হচ্ছে পুঁজিও কম। আপনি যদি এখন দোকান ডেকোরেশন করেন তাতে আপনার সব টাকা শেষ হয়ে যাবে। আপনি যে স্বপ্ন নিয়ে এগোতে চাচ্ছেন, দোকানটা যেভাবে সাজাবেন, এআই দিয়ে যেভাবে ডেকোরেশন ছবি আমাকে দেখাচ্ছেন, এতে আসলে আপনার ডেকোরেশনের টাকাই, মানে আপনার পুঁজি ডেকোরেশনে সব শেষ হয়ে যাবে। তখন ভাইকে আমি বিভিন্ন পরামর্শ দিলাম যে আপনি আসলে শুরুতে অন্তত 6টা মাস 1 বছর একটা প্রোডাক্ট নিয়ে শুরু করেন। ঘিটা নিয়ে ডেকোরেশনের সময় বা টাকা নষ্ট করার দরকার নেই। আপনি অল্প করে আগে শুরুটা করেন, এবং আপনার যেহেতু ডেকোরেশনে টাকা লাগছে না, আবার অন্য প্রোডাক্ট কিনতেও ইনভেস্টমেন্ট লাগছে না, তার মানে আপনার যেই টাকা আছে সেই সব টাকা আপনি বাড়িতে রেখে দেন, ওটা ব্যবসার টাকা হিসেবে রেখে দেন। আপনি ওখান থেকে মাত্র 50,000 টাকা নিয়ে আপনি দুঃখিত, ঘিটা ঘি নিয়ে ঘি ব্যবসাটা শুরু করেন, অন্তত শেখেন ব্যবসাটা। জি নষ্ট হলেও ওই 50,000-এর ভিতর দিয়ে নষ্ট হবে, কিন্তু আপনি জি এখান থেকে লার্নিং পাবেন অনেক বেশি। জি এখন যা পুঁজি আছে, আমি যেটা বুঝছি, ওই পুঁজি দিয়ে যদি ভাই শুরু করে তাহলে দেখা যাবে 6 মাস পরে সব পুঁজিও শেষ, ব্যবসাও শেষ, সবই শেষ, তখন কিন্তু অনেক বিপদে পড়ে যাবে। জি আর জি আমরা আসলে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমাদের বারবার কিন্তু টাকা আসে না আসলে। হ্যাঁ জি, এটা অবশ্যই একটা হুম, খুবই ইম্পর্টেন্ট যে আমাদের পিতামাতাদের কাছ থেকে অনেক কষ্ট করে কিছু টাকা নিয়ে হয়তো ব্যবসা শুরু করতে হয়। তো যাক, হাবিবুর ভাই, আপনার সাথে আলোচনা করে আমারও ভালো লাগলো। জি তো আপনার যে পরামর্শগুলো দিলাম ইনশাল্লাহ সেভাবে এগোয় যান। যে কোনো সময় যে কোনো হেল্প লাগলে আমাকে জি জি জানাবেন। অবশ্যই অবশ্যই আমি আমার জায়গা থেকে পরামর্শ দিব। ভালো লাগা মন্দ লাগা বা যেটা আপনার ভালো লাগে আপনি সেই সিদ্ধান্ত আপনি নিজে গ্রহণ করবেন। আমি হয়তো আপনাকে দেখাই দিতে পারবো যে আপনি এই সিদ্ধান্ত নিলে এটা হতে পারে, এই সিদ্ধান্ত নিলে এটা হতে পারে। কারণ কি, আমার কিন্তু 50টার উপরে ব্যবসা করার অভিজ্ঞতা রয়েছে আল্লাহর রহমতে, জি এবং জি আমি প্রায় 10 বছর ধরে ব্যবসা করছি। সুতরাং আমার কিছু তো অভিজ্ঞতা আছে, সেখান থেকে হয়তো আমি কিছু তথ্য আপনাকে দিতে পারবো। আপনার যেটা ভালো লাগে সেটা গ্রহণ করবেন জি ইনশাল্লাহ। জি অবশ্যই অবশ্যই। তো ঠিক আছে, যাই হোক, ধন্যবাদ। আপনার সাথেও আমার দেখা হয়ে কথা হয়ে অনেক বেশি যাক, উপকৃত হলাম, আলহামদুলিল্লাহ, দোয়া খুশি করবেন হলাম ভাই। এবং ইনশাল্লাহ। বাস্তবতার সাথে মিল রেখে কিছু পরামর্শ পেলাম। হুম। অবশ্যই অন্যান্য যারা আছে সবাইকে এভাবে পরামর্শ দেবেন এই আশা রাখি, এবং আমাদেরকে পরবর্তীতে এভাবে সাপোর্ট দিবেন এই আশা হ্যাঁ, রাখি। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া ওয়ালাইকুম করবেন। আসসালাম।